সুন্দর ও শক্তিশালী সমাজ রাষ্ট্র গঠনের জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের দরকার। কারণ যোগ্য নেতৃত্বের হাতে যোগ্যতার মূল্যায়ন হবে। সে চাইবে তার উত্তরসূরি আরও যোগ্য হয়ে তার অসমাপ্ত কাজকে যথার্থভাবে এগিয়ে নেবে। সেইখানে দুর্নীতিবাজ, ঘুষখোর আর বেইমানের কোনো স্থান হবে না। কিন্তু আমাদের দেশে এমন এক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে যা কোনো নিয়মের মধ্যেই পড়তে চায় না। স্বাধীনতার পর যত সরকার ক্ষমতায় এসেছে সবাই দুর্নীতি করেছে, আর দুর্নীতি বন্ধ করতে চাইলেও তারা করতে পারে নাই। হাসিনাকে হটানোর কারণগুলো এই প্রজন্ম আর এই দেশের মানুষগুলো আরও 100 বছরও ভুলবে না। কিন্তু পুনরায় দুর্নীতি আর সাদাবাজ যদি নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় যায়, তাহলে এই দেশের পূর্বের অবস্থায় ফিরে যাবে, এটাই স্বাভাবিক। আর জুলাই আগস্ট প্রশ্নবিদ্ধ হবে, ফ্যাসিস্ট হাসিনাই ভালো ছিল, এই কথা সবাই বলবে। পৃথিবীর অনেক দেশ আছে, আমাদের দেশের স্বাধীনতার পরে তাদের দেশ স্বাধীন হয়েছে, সে সকল দেশে দুর্নীতি ছিল, সে সকল দেশে একটা সময় দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় এনে দেশের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়েছে। যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিশ্বের বুকে তারা মাথা তুলে দাঁড়িয়েছে। আমরা কেন পারবো না? আমরা বা আমাদের সন্তানেরা যোগ্যতাকে যদি পৃথিবী মূল্যায়ন দিতে পারে, আমাদের দেশকে আমরা কেন দিতে পারবো না? তাদের দেশে পারিবারিক তন্ত্র নেই, আছে দুর্নীতির ঊর্ধ্বে থেকে যোগ্যতাকে মূল্যায়ন করার উচ্চ আকাঙ্ক্ষা।